হ্যালো হোয়াটসঅ্যাপ হোমিস, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে হচ্ছে আমরা আসছি হালাল ফুড ফেস্টিভ্যাল, যেটা সারিতে হচ্ছে। সো এখন হচ্ছে এখানে এত পরিমাণে দোকান আর অনেক মানুষ। আজকে হচ্ছে ফুড ফেস্টিভ্যালটা সেকেন্ড অ্যান্ড দ্য লাস্ট ডে। আজকের পর হচ্ছে ফেস্টিভ্যালটা এখানে শেষ হয়ে যাবে। সো অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু কানাডায় থাকি, তো হালাল ফুডটা পাওয়া আমাদের জন্য অতটা সচরাচর ইজি হয় না। অ্যাজ লাইক আমরা বাংলাদেশে হচ্ছে যে কোনো জায়গায় স্ট্রিট ফুড খেতে পারি বা যে কোনো কিছু করতে পারি, বাট এখানে এটা করা একদম ইম্পসিবল। সো এই হালাল ফুড ফেস্টিভ্যালে আসার হচ্ছে এখানে প্রত্যেকটা দেশে ভিন্ন ভিন্ন রকমের ফুড আছে। তারা হচ্ছে তাদের স্টলগুলো দিছে, অ্যান্ড হচ্ছে তাদের খাবারগুলো হচ্ছে আমরা টেস্ট করতে পারবো। সো আশা করি আপনাদের সবাই এই ব্লগটা ভালো লাগবে। সো চলেন আপনাদেরকে দেখাই যে আসলে এখানে কত ধরনের ফুড ফেস্ট, কতগুলো স্টল আছে এবং তাদের খাবারগুলো বেশিরভাগ আসার পর যেটা দেখলাম, বেশিরভাগ স্টলগুলোতে খাবার অলরেডি ডান। বেশিরভাগ হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে, সবাই হচ্ছে সকাল থেকে আসা শুরু করছে। বাট এখন মেবি অ্যারাউন্ড 3 or 4 আওয়ার্স আছে, যার পর হচ্ছে এটা অফ হয়ে যাবে। সো যতটুকু আছে, বাট তাও মানুষ এত পরিমাণে, ইভেনচুয়ালি এখনো মানুষ আসতেছে, একের পর এক একের পর এক আসতেছে। চলেন শুরু করি ব্লগটা। The weather was so awesome that day, and moreover it was weekend, that's why it was crowded also. Then এখানে হচ্ছে একজন স্নেক ইনস্ট্রাক্টর একটা ইয়েলো ক্যানাকন্ডাকে নিয়ে আসছিল। এখানে ওর সাথে অনেকে ছবি তুলছিল, ওকে ডোনেটও করছিল। দেন এখানে হচ্ছে প্রথম স্টলটা হয় হচ্ছে একটা ফুড ড্রিঙ্ক স্টল, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সফট ফুড ড্রিঙ্ক পাওয়া যাচ্ছিল। এটা পাশেই ছিল একটা পেস্ট্রি শপ, যেখানে অনেকগুলো পেস্ট্রি ছিল, আর পেস্ট্রিগুলো বিভিন্ন রঙের ছিল। দেন এগুলো হচ্ছে কাবাবগুলো খুবই জোস ছিল, আর এখান থেকে কাবাব ট্রাই করছি, খুব মজাদার ছিল। এটা হচ্ছে আফগান কাবাব একটা দোকানের, সেটার ভিড়। এখানে হচ্ছে মানুষ দুটো লাইনে দাঁড়িয়ে আছে। ফার্স্ট লাইন ধরে হচ্ছে সবাই যাবে, দেন হচ্ছে পে করে খাবারের টোকেন নেবে। দেন ওই টোকেন নেওয়ার পর তাকে আবার হচ্ছে লাইন ধরে খাবার নিতে হবে, যার কারণে মানুষ দাঁড়িয়েছিল। আর এটা আমার মতে মেলার মধ্যে সব থেকে বিজিয়েস্ট স্টোর ছিল। দেন এটা হচ্ছে আরেকটা স্টোর উইংস, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চিকেন উইংস পাওয়া যাচ্ছিল, যেগুলি স্পাইসি বা যে যার মতো হচ্ছে যে কোনো ডিপস দিয়ে খেতে পাচ্ছিল। দেন আলজু, এটা হচ্ছে একটা নেপালিস মোমো স্টোর, এখানে বেশিরভাগ হালাল মোমোস এবং হচ্ছে চাউমিন পাওয়া যাচ্ছিল। দেন হচ্ছে ভোন্স, এখানে বেশিরভাগ আইটেমগুলো স্পাইসি ছিল। তারপর হচ্ছে এটা আরেকটা স্টোর, যেখানে হচ্ছে ওরা চিকেনগুলোকে গ্রিল করতেছে গ্রিলের ভিতর দিয়ে, আর এত জোস ঘ্রাণ আসতেছিল, মানে লাইনে দাঁড়ায় যে থাকতেছে মানুষ। আসলে লাইনে দাঁড়ায় থাকা তো ওয়ার্থ ইট, বিকজ এগুলো মানুষজনও বোঝা যাচ্ছিল এটা কতটা ডিলিশিয়াস। দেন হচ্ছে কাছাকাছি এসে পড়ি এই ফেস্টিভ্যালের স্টেজে। অ্যাকচুয়ালি এই ফুড ফেস্টিভ্যালটার মধ্যে যে শুধু ফুডই পাওয়া যাবে সেটা না, তারা হচ্ছে এখানে একটা পার্কের মতো করে সাইড দিয়ে, যেখানে হচ্ছে অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের জন্য। সবাই হচ্ছে বিভিন্ন রোলার কোস্টার, প্লেনের মতো এগুলোতে যেয়ে হচ্ছে এনজয় করতেছিল, যাতে হচ্ছে বাচ্চারা কোনোভাবে বোরিং না হয়ে যায়, ওরাও এনজয় করতে পারে। দেন এটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে হচ্ছে $10 পে করে একটা গেম খেলা লাগে। যদি হচ্ছে কেউ এই গেমে জিতে, তাহলে হচ্ছে সে এখান থেকে যে কোনো একটা টেডি বিয়ার নিতে পারবে। বড় একটা টেডি বিয়ার, গেমটা ছিল বটল আপ নামে। তো কাইন্ড অফ অন্যরকম একটা গেম ছিল। এই গেমটাতে হচ্ছে জিতলে এখান থেকে ছোট টেডি বিয়ার নিতে পারবে। ফেস্টিভ্যালের একটা সাইডে বিএমডাব্লিউর ইলেকট্রিক কার একটা ক্যাম্পিং করা হয়, যেখানে বিএমডাব্লিউ অল নিউ বিভিন্ন মডেলের ইলেকট্রিক কার ছিল। আর এখানে হচ্ছে দুটা পাপিকে আমি দেখতে পাই। পাপিগুলো খুব কিউট ছিল, খুবই কিউট ছিল, আর এই ছোট বাচ্চাটা পাপিগুলোকে ধরার জন্য পিছন পিছন দৌড়াচ্ছিল। অ্যান্ড দেন এখানে হচ্ছে মেয়েদের হচ্ছে কুর্তা পায়জামার একটা শপ দিছে। দেন এখানে হচ্ছে ছেলেদের জার্সি, বিভিন্ন জায়গায় জার্সি, অ্যান্ড দেন কিছু ব্রেসলেট, যেগুলো হচ্ছে ফ্ল্যাগ ইন্ডিকেট করা আছে বিভিন্ন কান্ট্রি। এই শপটাতে হচ্ছে এত পরিমাণে ভিড়, মানে এখানে হচ্ছে জুয়েলারি আইটেম আছে, ছেলেদের মেয়েদের সবারই হচ্ছে জুয়েলারি আইটেম আছে। তো আমি হচ্ছে এখান থেকে
একটা ব্রেসলেট আর হচ্ছে একটা আংটি নিয়ে, এই যে ব্রেসলেট আর আংটিটা। সবাই প্লিজ কমেন্টে জানাবা আসলে জিনিসটা কতটা সুন্দর হয়েছে, সবাই কেমন লাগছে। সো আমরা হচ্ছে ফেস্টিভ্যালটার লাস্ট ডে অ্যান্ড লাস্ট মুমেন্টে যাই, যার কারণে হচ্ছে অনেক কিছু দেখতে পাইনি আর অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল, অনেকগুলো খাবারও শেষ হয়ে গিয়েছিল। 8টা বাজে ফেস্টিভ্যালটা ক্লোজ হয়ে যায়। সো আমরা হচ্ছে সেখান থেকে বের হয়ে যাই এবং বাসার দিকে রিটার্ন করি অ্যাট দ্যাট টাইম। সো গাইজ, আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। অ্যান্ড প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটা আসলে আপনাদের কেমন লেগেছে এবং নেক্সট ব্লগগুলো আমি কীরকম ব্লগ নিয়ে আসতে পারি। সবাই প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।